آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان মহান সত্তার দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে সুস্থ রেখে তার কালাম শেখার জন্য দর্শে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার দয়ায় আমরা এই প্রথম সেমিস্টারে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিছু কাওয়ায়েদ, তাজভিদের কাওয়ায়েদ, কিছু দোয়া, কিছু সূরা মাশক আলহামদুলিল্লাহ করতে পেরেছি। এখন আমরা একটু একটু করে কোরআন পড়তে পারি। এখন শুধু আমাদের বেশি মেহনত করতে হবে। যে আস্তে শোনা যাচ্ছে? আমাদের মেহনত এখন বাড়াতে হবে, বেশি বেশি তিলাওয়াত করতে হবে। যে তিলাওয়াত গুলো আমাদের কাওয়ায়েদ গুলো পড়ানো হয়েছে সেগুলো প্রয়োগ করে এখন পড়তে হবে। এখন তেলাওয়াতের বিকল্প নেই, নিজের মেহনতের বিকল্প নেই। যে যত বেশি মেহনত করবে, যত বেশি পড়বে, তার তিলাওয়াত তত বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আমরা এই পর্যন্ত কাওয়ায়েদ 4 লাইন কাওয়ায়েদ পড়ে ফেলেছি। 4 লাইন কাওয়ায়েদ মুখস্থ দেওয়া হয়েছিল। আজ শুনবো বলে কথা ছিল। এবং কোরআনের তিলাওয়াত দেওয়া হয়েছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার 4 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত দেওয়া হয়েছিল। আর দোয়া কুনুত পড়া দেওয়া হয়েছিল। তো ভাইদের যারা আছেন ইনশাআল্লাহ এখন কাওয়ায়েদ শোনাবেন। যারা ভাইদের কে আছেন কাওয়ায়েদ শোনাবেন ইনশাআল্লাহ। প্রথমে কে শোনাতে চাচ্ছেন হাত তুললে ভালো হয়। যারা যারা কাওয়ায়েদ শোনাবো 4 লাইন কাওয়ায়েদ, হারাকাত তানবিনের লাইন, মাদের লাইন, ওয়াকফের লাইন, গুন্নার লাইন, সবাইকে পাকাপোক্ত পারতে হবে, মজবুতির সাথে বলতে হবে। কারণ এটা প্রথম সেমিস্টার শেষ হয়ে গেলে তো আমার দ্বিতীয় সেমিস্টার শুরু হবে, তখন তো আর এগুলো খুব পাওয়া যাবে না। তখন নিয়ম কানুন আরো অন্যান্য নিয়ম কানুন আসবে। সুতরাং একদম পাকা মুখস্থ থাকতে হবে। 256 নম্বর রুল। বলবো ওস্তাদ? জি, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবিতে 11 অক্ষর 5টি জবর জের পেশ জজম তাসদীদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি এবং গুনগুন করে পড়তে হয়। জজমালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরফের সঙ্গে একবার উচ্চারণ করতে হয়। তাজদীদ হরফ 2বার করতে হয়। প্রথমত জজমের সাথে, দ্বিতীয়ত তাজদীদের উচ্চারণে করতে হয়। মাদ। মাদ অর্থ টেনে পড়া। মাদ টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। হরফের বাম পাশে হরকতের ইয়ে আসলে এক আলিফ টেনে পড়তে হয়। খাড়া জবর খাড়া জের খাড়া পেশ কেও এক আলিফ টেনে পড়তে হয়। ইয়াকে মাদে তোবাই বলে। জি, বলতে থাকেন। জি, মাদে তোবাই বলে। খাড়া জের উল্টা পেশকে মাদে তোবাই বলে। ইহা দ্রুত মানে এক আলিফ টেনে পড়তে হয়। আরো সুন্দর করে পড়েন আরো। খাড়া জের খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, ইহাও এক আলিফ টেনে পড়তে হয়। ইহাকেও মাদে তোবাই বলে। গুন্না। গুন্না গুনগুন করে পড়তে হয়। গুন্নার হরফ 2টি, নুন ও মিম। গুন্না 3 প্রকার। জি, মিম গুন্না 3 প্রকার। হ্যাঁ, গুন্না 3 প্রকার। নুনে মিমে তাসদীদের গুন্না। হরফের বামের
তাজদিদ জালে গুণনা করে পড়তে হয়। 2 নম্বর গুণনা মিম সাকিনের গুণনা। মিম সাকিনের পরে বা আসলে বা অথবা নুন আসলে গুণনা গুণনা হবে, অন্যথায় গুণনা হবে না। 3 নম্বর নুন সাকিন ও তানবিনের গুণনা। নুন সাকিন ও তানবিনের গুণনা 3 নম্বর অবস্থা। নুন সাকিন ও তানবিনের পরে হামজা হ আইন হ গইন খ র লাম এই হরফ আসলে 8 হরফ আসলে গুণনা হবে না, অন্য হরফ আসলে গুণনা হবে। দ্বিতীয় অবস্থা নুন সাকিন তানবিনের গুণনা। নুন সাকিন ও তানবিনের পরে বা আসলে উক্ত লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। 3 নম্বর অবস্থা নুন সাকিন ও তানবিনের পরে একই শব্দে ওয়াও এবং ইয়া আসলে গুণনা হবে না, এই প্রস্তাব। আর থামার হরফ, থামার হরফে খাড়া জের খাড়া জবর খাড়া জবর 2 জবর আসলে এক আলিফ টেনে পড়তে হবে, অন্যথায় সাকিন হিসেবে পড়তে হবে। আহ, আচ্ছা ঠিক আছে, আরো দ্রুত বলতে হবে, আর সময় দিয়েছিলাম মাঝখানে ছেলেমেলো হয়েছে, আরো মজবুতের সাথে বলতে হবে। মোটামুটি মুখস্থ হয়েছে কিন্তু আরো মজবুত লাগবে। ওস্তাদ রোল বয়স নাম্বার 133। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার হয়েছে মাশাআল্লাহ, মুখস্থ আরো আরো পাকা করতে হবে। আচ্ছা। 133। জি 133, জি শুরু করেন কাওয়ায়েদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব দ্রুত কাওয়ায়েদ বলেন। জি। আরবিতে আকার একার 5টি, জবর জের পেশ জজম তাসদিদ। এক জবর এক, এক জের এক পেশকে হরকত বলেন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। দুই জবর দুই, দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জজমওয়ালা হরফকে একা পড়া যায় না, ডান দিকে হরকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তাজদিদওয়ালা হরফ 2বার পড়িতে হয়। প্রথমবার ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ সাথে। হুম, বলেন মাদ। মাদ, মাদ অর্থ টেনে পড়া। টান 2 প্রকার, কম টান বেশি টান। কম টান মদের হরফ 3টি, আলিফ ইয়া ওয়াও। জজমের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জেরের বাম পাশে ইয়া ওই জজমলা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে জন্ম ওয়াও মদের হরফ হইলেন ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবাই বলে। খারাপ জবর খারাজের খারাপ উল্টা পেশ হলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইয়াকেও মধ্যে তবাই বলা হয়। জি বলেন। বেশি টান, বেশি টান হুম, দেওখালানো চিহ্ন 3 আলিফ টানিয়ে পড়িতে হয়, এবং তরবারির চিহ্নের মতো হলে হরকতকে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। তবে গুন্না গুন্না হলো গুনগুনিয়ে পড়িতে হয়। গুন্না অর্থ গুনগুনিয়ে পড়িতে হয়। গুন্না 3 প্রকার, নুন নুন মিম সাকিন মিম তাজদিদের গুন্না। হরকতের পরে জবরের পরে মানে নুন সাকিন অথবা মিম সাকিন হলে, তাজদিদ হলে ওকে গুন্না করে পড়িতে হয়। তারপর মিম সাকিনের যে গুন্না, মিম সাকিনের পরে যদি বা 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 হয় তাহলে গুন্না করে পড়িতে হয়। আচ্ছা ভুলে গেলাম। ঠিক আছে, মজবুত আপনার আরো আরো মজবুত করতে হবে। জি জি।
যে রোল নাম্বার 14 আপনি আসেন। আচ্ছা 380 না, আপনি গুন্না এবং অক্ফের লাইন দুইটা বলবেন। 380। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 380। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, গুন্না এবং অক্ফের লাইন বলবেন। গুন্না হলো গুনগুন করে পড়া। গুন্নার হরফ তিনটি, গুন্নার হরফ দুইটি, নুন আর মিম। নুন আর মিমে তাসদিদ হলে তাসদিদ হলে গুনগুন করে পড়তে হবে। মিমে যদি যজম থাকে তাইলে গুন্না হবে। মিমের পরে যজমওয়ালা মিমের পরে বা অথবা মিম থাকলে গুন্না হবে। আহ, নুন নুন সাকিন এবং তানবিনের পরে গুন্না হবে। এটা তিন অবস্থা। প্রথম অবস্থায় আহ, নুন এবং নুন সাকিন এবং তানবিনের পরে আহ, হামজা হা, আইন হা, গাইন হ, র, লাম, এই 8টি শব্দ থাকলে গুন্না হবে না, বাকি শব্দে গুন্না হবে। আর হচ্ছে উম, জি, দ্বিতীয় হামেশ সাহেব অবস্থা যেরকম পিছন দিক থেকে টান দেয়, আবার আটকে গেলে আপনি একটু টানেন তো। ইয়াটা ভুলে গেলাম ওস্তাদ, গুন্নার দ্বিতীয় অবস্থাটা। কত নম্বর অবস্থা বলেন? গুন্নার দ্বিতীয় অবস্থা নুন গুণ সাকিন আর তানবিনের পর নুন বা সাকিন ও আসলে। তানবিনের পরে বা হরফ আসলে নুন সাকিন ও তানবিনের মাঝে যে লুকায়িত মিম থাকে ওইটা মিম কেন? মিম মিম লোকায়িত নুন কে? লুকায়িত নুন থাকে, ওইটাকে মিমে পরিবর্তন করে পড়তে হবে। আর তৃতীয় অবস্থা হচ্ছে যে নুন সাকিনের পরে যদি একই শব্দে ওয়া অথবা ইয়া থাকে তাহলে গুন্না হবে না, ভিন্ন শব্দে যদি আসে তাহলে গুন্না হবে। ওস্তাদ গুন্নার পরে কি আমি ওয়াকফার লাইন ওয়াকফ, বলবো? জি। ওয়াকফার 5টা পদ্ধতি। থামার হরফে খাড়া জবর অথবা 2 জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। আহ, মাদের হরফের পরে পরের হরফে থামলে 3 আলিফ টেনে পড়তে হবে। লিনের হরফের পরের হরফে থামলে এক আলিফ টানতে হবে। গোল তাতে যদি থামে তাইলে ওয়াই ওয়াই হিসাবে ওয়াই হিসাবে পড়তে হবে। তাসদিদে যদি থামে তাইলে তাসদিদের যে উচ্চারণের নিয়ম সেটাই ফলো করতে হবে। আচ্ছা, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক জাযাকাল্লাহ। আছে, তো আমি বলি এখন আপনারা শুনেন। জি, যতটুকু গতি হয়েছে আরো বেশি গতি লাগবে। ইনশাআল্লাহ ওস্তাদ। হুম, আমি একবার বলে দিচ্ছি। আমি বুড়ো মানুষ, আপনার জোয়ান মানুষ, আমারটা দেখে কত করতে হয়। হ্যাঁ, বুড়া মানুষ ওস্তাদ। হ্যাঁ, বুড়ো মানুষ। আচ্ছা, হ্যাঁ, 4 লাইন কায়দার মধ্যে প্রথম লাইনের নাম হচ্ছে আকার একার লাইন না। আরবিতে আকার একার পাশে জবর জের প্রথম তাজদিদ এক জবর এক জের এক পেশকে হরকত ধরে হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন তানবিন উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যজমালা হরফ একা বলা যায় না, ডান দিকে হরকত উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদিদ হরফ 2বার পড়তে হয়, প্রথমবার যজমের মধ্যে, দ্বিতীয় নিজ হরকতের উচ্চারণ। এক লাইন। দ্বিতীয় হচ্ছে মাদের লাইন। মাদ শব্দ টেনে পড়া, টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3 আলিফ হয়, জবর বাম পাশে খালি আলিফ, মাদের হরফ জেরের বাম পাশে যজমালা, ইয়া মাদের হরফ পেশের বাম পাশে যজমালা মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টেনে পড়তে হয়, মধ্যে তবাই বলে। খাড়া জবর খাড়া জবরটা পেশে এক আলিফ টেনে পড়তে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। মধ্যে তবাই এক আলিফ মানে কম টান। হরফের উপর ঢেউ চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, তল 3 আলিফ 4 আলিফ মানে বেশি টান। তারপর হচ্ছে গুন্নার লাইন। গুন্না মানে গুনগুন করে পড়া, গুন্নার হরফ 2 নুন আর মিম। গুন্না 3 প্রকার: নুন মিমে তাসদীদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। হরকতের পরে নুন মিমে তাসদীদ হলে 1 নম্বর গুন্না হয়, মিম সাকিনের পর বাম মিম আসলে গুন্না হয়, না হলে হয় না। নুন সাকিন ও তানবিনের 3 অবস্থা: নুন সাকিন অথবা তানবিনের পর হামজা আইন হা গইন ফাল লাম আট হরফের কোন হরফ আসলে গুন্না হয় না, না আসলে হয়, অন্য হরফ আসলে হয়। নুন সাকিন ও তানবিনের পর বা আসলে উক্ত নুন সাকিন ও তানবিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হয়। তারপর হচ্ছে নুন সাকিনের পর একই শব্দ ওয়া অথবা ইয়া আসলে গুন্না হয় না, ভিন্ন শব্দ আসলে হয়। ওয়াকফ, যে হরফে থামবো সে হরফে খাড়া জবর অথবা 2 জবর থাকলে এক আলিফ, না হলে সাকিন। মধ্যে তবে পরের অক্ষরে থামলে তিন আলিফ টান। লিনের পরের অক্ষরে থামলে এক আলিফ। গোলতায় থামলে সর্বস্তে সাকিন যুক্ত গোল হা। তাসদীদের হরফে থামলে তাসদীদের উচ্চারণ করতে হয়। শেষ। বুড়ো মানুষ জিতে গেছে। আচ্ছা,
আমরা এখন কোরআনে যাবো ইনশাল্লাহ। আপনারা আরো দ্রুত সামনে থেকে যেন শোনাতে পারেন। তবে আমাদের প্রথম সেমিস্টারের ক্লাস মনে হয় আজকেই শেষ। পার পাবেন না। সামনের সেমিস্টার আপনাদের সাথে ইনশাল্লাহ আমার থাকা হবে। সূরা ইনশাআল্লাহ। ফাতিহা আমরা পড়া শোনাবো ইনশাল্লাহ। সূরা ফাতিহা থেকে 428 নম্বর রোল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জালাল আপনি পড়া শুরু করে দিন সূরা ফাতিহা থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. এখানে কি কায়দা ফিট করেছেন? আলামিন যে হলো মধ্যে এটা কিভাবে? মধ্যে আরজি, মধ্যে তবাইর পরে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা পড়েন। الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আচ্ছা আপনি এখন বলেন তো এখানে এখানে কোনো নিয়ম আছে, কোনো কায়দা আছে? মধ্যে লিনের কায়দা। লিনের কায়দা। আচ্ছা এখানে তুমি ওয়াকফ করি কিভাবে করব? এখানে ওয়াকফ করলে যেহেতু জজম আছে আলাইহিম হবে, আর কিছু হবে না। আমরা নিয়মটা জানি কি? যে শুধুমাত্র আহ, খারা জবর আর হলো 2 জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, অন্যথায় জজম হবে। যেহেতু এখানে জজম আছে। তবে ওলা দোয়া লিনটা একটু যাচ্ছি। আচ্ছা তারপর হলো ইয়াকা না'বুদু। এখানে আল্লাহ শব্দের তাসদীদের লাভটা কি? বারিক নাপুর। এটা হচ্ছে লিল্লাহ, আর এটা হচ্ছে বারিক। বারিক। এখানে কোনো নিয়ম আছে? ইয়াও এটা মধ্যে লিন। আচ্ছা আপনি যেটা বলছিলেন আহ জি। ওলা আলাইহিম। দলিন। জি। এখানে দেখা যাচ্ছে মদে তবাই, জবর এবং পাশে খালি আলিফ, মদে তবাই এক আলিফ, উপরে আবার 4 আলিফ, 3 আলিফ, 4 আলিফ আর এক আলিফ, 5 আলিফ। 5 আলিফ জি টেনে না, পড়তে 5 হবে না আলিফ। তাহলে? জি না, 4 আলিফ। 4 আলিফ কিভাবে? 5 আলিফ দেখা যাচ্ছে, নিচে তো এক আলিফ আছে। চারালি হোস্তাদ। এই 4 আলিফ 4 কেন আলিফ কেন হলে কেন হলো? নিয়ম পড়েছেন? তরবারি যে নিয়মটা হচ্ছে যে আহ, ওই যে তরবারি চিহ্ন থাকলে এটা 4 আলিফ টেনে পড়তে হবে। হুম কোন ক্রমে তরবার চিহ্নটা নেই, উঠে গেছে, বোঝার উপায় কি? চিহ্নটা উঠে গেছে, এরপরে যদি তাসদীদ থাকে তাহলে কার 4 পর? আলিফ। ইয়ের পরে ওই মধ্যে তবাইয়ের পরে হুম মদে তবাইয়ের পর যদি হামজা জজম তাসদীদ তাসদীদ থাকে, হ্যাঁ তাসদীদ থাকে। জি। হ্যাঁ তাসদীদ, এই তাসদীদ আসলে 4 আলিফ হয়ে যায়, এই তো 4 আলিফ। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ এটাতে দল লিনে মাদের তাবাইর পরে থামার কারণেও তো 3 আলিফ টান হয়ে যাচ্ছে। লিন এটা মাদের তাবাইর মধ্যে পড়বে না ওস্তাদ? লিন এটা তো হচ্ছে মদে তবাইয়ের পর অক্ষরে থেমেছেন এইটুকু, জি। কিন্তু দল দল লিন। দলটা হচ্ছে 4 আলিফ কেন? মদে তবাইয়ের পরে কি আছে? তাসদীদ আছে।
তাসদিদ আলিফ হয়ে ছাড়াও গেছে। উপরে তো তরবারির চিহ্ন দিয়ে 4 আলিফ বুঝতেছি। এটা যদি চিহ্নটা দিয়েছে তো এরকম নিয়মের কারণে, জি ওস্তাদ। মূলত ছিল মধ্যে তবাই, জি এরপরে ওস্তাদ। এখানে আসছে, এটা আসার কারণে কি হয়ে গেছে, জি ওস্তাদ। 4 আলিফ হয়েছে, এই জন্য উপরে 4 আলিফের চিহ্ন দিয়ে দিয়েছে। জি ওস্তাদ। আচ্ছা, জি আরেকজন আসেন, আরেক 190। হ্যাঁ, 190 নম্বর রোল 190। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি পেজের শুরু থেকে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن আওয়াজ الرحيم. একেবারে কম আসে, আরেকটু আওয়াজটা করে দেন। ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা পূর্ব থেকে তিলাওয়াত করতে পারেন, মাশাআল্লাহ, ভালো আছে। এটা কয় না, এটা কোন গুণা হবে নাকি? নাম্বার টাম্বার বলেন তো, আসলে কি নাম্বারটা হতে পারে? এটা কোন থেকে তানবিনের জন্য কোন সেকেন্ড তানবিনের গুণা হবে? হ্যাঁ, না হওয়ার কারণ? তানবিনের পরে 18 একটা নেই, সরি 18 একটা আছে, লান আছে, তাই ভিন্ন হবে না। তাহলে কিভাবে পড়বো? হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, এখানে অক্ষ করলে কিভাবে করবো? বায়ের মধ্যে, জি, বায়ের বা মধ্যে হ্যাঁ হ্যাঁ, বায়ে, হ্যাঁ। লা রাইবা ফি, লা রাইবি, এর মধ্যে লিন বায়ের মধ্যে আছে। লিনের পর হরফে থামতেছেন। জি, এক আলিফ টান হবে। একালিক নাম। আচ্ছা, লা রাইবে। এখানে অক্ষ করলে কিভাবে? ইনতাহা হবে, সাকিন যুক্ত হয়, কিভাবে করবো? ইনতাহা হবে। সাকিন যুক্ত হয়। ইউকিমুনা সালাহ। আচ্ছা, মাশাআল্লাহ। এখানে 3 সেকেন্ডের পরে বা অথবা মিম নেই, তাই গুণ হবে না। রাযাকনাহুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে গুণা হবে? গুণা হলে কয় নাম্বার? 3 সেকেন্ডের পরে 8 হরফ নেই, নুন সাকিনের তাই গুণ পর হবে। 18 এর কোনো হরফ নেই, তাহলে গুণা জি, হবে। হবে। ইনজিলা, ইনজিলা। এখানে 3 আলিফ হওয়ার কারণ কি? মদতাবের উপর ঢেউ ফেলানোর চিহ্ন, পরে নকল হুম। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, আরেকজন আসেন, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপনার। সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 220, 220। 220 ওস্তাদ। জি, double zero।
আচ্ছা ঠিক আছে, আরেকজন আপনি পড়া এটুকুই শোনাবেন আবার। জি, সূরা বাকারা শুরু থেকে আবার। জি ওস্তাদ, আমি 220 না? না ওস্তাদ, 3220 3002 জি আচ্ছা ঠিক আছে, আপনি পড়েন। শুরু থেকে। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين তারপর দেখান ওস্তাদ। ওস্তাদ, এরপর আর দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাঁড়ান। জি। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ইউনফিকুন, ফি টান হচ্ছে। ينفقون ইউনফিকুন। ينفقون والذين يؤمنون লাযীনা, এই দেখেন ওয়াল্লাযীনা, না ওই টানের ভাব। ওয়াল্লাযীনা, والذين والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم ওয়াবিল আখিরাতি হুম। وبالآخرة هم يوقنون আচ্ছা, ইউকিনুন। এখানে তিন আলিফ হওয়ার কারণ কি? জি, মধ্যে এই উপরে ঢেউ খেলাম চিহ্ন আছে, সেজন্য 3 আলিফ হবে। এখানে অক্ষ করেন তো। জি, এই জায়গায় জি। আখিরাহ والآخرة والآخرة জি, আরেকজন। মাশাআল্লাহ, পড়া হয়েছে মাশাআল্লাহ। জি উস্তাদ, জাযাকাল্লাহ খাইর। 220। দাদু উনি কোনো একটা বোন আনমিউট হয়ে আছেন। আচ্ছা আচ্ছা। জি ভাইজান, আরেকজন আসেন। নিজ দায়িত্বে আরেকজন আসেন। আমার ক্লাস হয়ে গেছে প্রায় আধা ঘন্টা 133 হুজুর। জি 133। 20 পর। আপনি এর বাহির থেকে, আচ্ছা ঠিক আছে, আপনি এখান থেকে পড়েন, ঠিক আছে, শুরু থেকে পড়েন। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين তাতে হ্যাঁ الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة সুন্দর করে ومما পড়েন, رزقناهم সুন্দর করে পড়েন। بالغيب ويقيمون ইউ টান হবে না তো। ويقيمون الصلاة সালাতে না টান হচ্ছে। ومما الصلاة
হুন্না সালাতা হলে সা, সালাতা তাহলে এটা কি সা, স, সালাতা সলাতা। সালাতা হুম, সালাতা সালাতা ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل এরপর দেখা যায় না হুজুর। পড়েন। أنزل إليك وما أنزل من قبلك জায়ের হচ্ছেন উনজিলা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আচ্ছা, মাশাআল্লাহ। এখানে কোনো কায়দা আছে? জাযাকাল্লাহ। قبلك কলকলা। কলকলা قبلك হ্যাঁ, যিনি পড়াশোনাচ্ছেন তিনি বলবেন। জি, জি। এখানে কয় আলিফ? এখানে 3 আলিফ চিহ্ন ছাড়া বোঝার উপায়? ইয়ে আছে, নকলি হামজা আছে। নকলি হামজা। জি। এখানে অক্ষ করেন কিভাবে? বিল গয়ব আবার বিল গয়ব বিল, এরকম বেশি ধরে রাখা যাবে না। বিল বিল গয়ব গায়বে। গয়ব এক আলিফ টানা হবে। আচ্ছা 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 আচ্ছা, এটা কয় নম্বর গুণ হবে? এটা হবে এটা হবে এ, 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 নুন সাকিন ও তানবিনের গুণার দ্বিতীয় প্রথম ইয়েটা মানে কিভাবে কি হয়েছে বলেন? প্রকারটা। এটা হলো মনে করেন যে ওই ইয়ার তানবিনের পরে ওই আট শব্দের 8 অক্ষরের একটা নাই ইয়ে আছে। আচ্ছা, তাহলে এখানে কোন নম্বর গুণ হবে একটু আবার বলেন তো। এটা হলো যে, উম, আহ, দ্বিতীয় দ্বিতীয় তিনের প্রথম অবস্থা। অবস্থা, তিনের প্রথম অবস্থা। জি, নুন প্রথম নুন অবস্থা, সাকিন জি, ও প্রথম তানবিনের পর অবস্থা, হামজা আইন হ্যাঁ গইন প্রথম করা অবস্থা, লাভ জি, 18 গুণ হরফ জি, আসলে গুণ না হয় না, নষ্ট হয়। জি, এখানে প্রথম 18 অবস্থা, এক হরফ জি, জি, আসছে, জি, সহজ জি, কথা। জি। আচ্ছা, এখানে যদি অক্ষ করি, আমার কলকলা লা রাইবে। হুম, কলকলা হবে। এখানে দেখেন 3টা ফোঁটা দেওয়া আছে না? জি, এখানে 3টা ফোঁটা দেওয়া আছে। যেখানে এরকম 3টা ফোঁটা দেওয়া থাকবে দেখবেন, এটা মনে করবেন এর কাছাকাছি আরেকটা আছে, এই যেরকম হয়তো আরেকটু বেশি, এরকম পাশাপাশি 2টা থাকবে। তো জি, আমরা যদি একটা জায়গায় ওয়াকফ করি, থামি, তাহলে পরেরটা যখন সই করবো মিলিয়ে পড়বো পরেরটার সাথে। জি, আর পরেরটা যদি ওয়াকফ করি তাহলে শুরুটা মিলিয়ে পড়বো। এরকম মানে একটা মিলিয়ে পড়লে আরেকটা করতে হয়, ধরতে হয়। এইভাবেই আর কি। যে লা রাইবা ফিহ, লা রাইবা ফিহ। এখন কি করেছি? একদম মিলিয়ে পড়েছি, এখানে থেমে গেছি। এরপর আপনি দম আবার শুরু করলেন। অথবা লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এভাবে। আচ্ছা ঠিক আছে, ওস্তাদ তাহলে আমরা এখানে কি পড়া নিই। যে কোনো ওস্তাদ এখানে কি যে কোনো এক জায়গায় থামবে হ্যাঁ, নাকি যে কোনো এক চাইলে জায়গায়। তবে চাইলে দুই ওইখানে জায়গায় দেখবেন থামাবে? লাম আলিফ আছে না? হয়তো কোথাও লাম আলিফ এরকম দিয়ে দিবে। যেখানে লাম আলিফ দিবে ওটা না না টেনে না থেমে, টাইনে পড়তে হবে। হ্যাঁ ওটা মিলিয়ে পড়বেন।
তার মিলে পরেরটা, করতে হবে। হ্যাঁ পরেরটাই করবেন, এরকম আর কি। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা নতুন পড়া নিয়ে নিই। নতুন পড়া নিলে তো লাভ নেই, আপনারা তো সামনে ক্লাস নাই, পরীক্ষার পরে, ক্লাস হ্যাঁ নাই। পরীক্ষার পরে, হ্যাঁ জি 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 একটু পড়ে দেই, পড়ি, মনোযোগ দিয়ে শুনেন। জি। প্রত্যেকটা হরফ টু হরফ এভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم قلنا نية أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আচ্ছা, তো ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা হরফ টু হরফ মাদ গুন্না সহ মজবুত করে পড়ে আসার পড়বো আমরা। বেশি থেকে বেশি, যে যত বেশি পড়বে তার পড়া তত বেশি চালু হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ। জি, পুর মোটা বারিক পাতলা, কোনো আপু অসম্ভব আয়ন ওয়েট আছে, এরকম উদাহরণ 2 জায়গায় আছে। তবে এরপর জজম আসলে তবে এরপর জজম আসলে হ্যাঁ নকলি হামজা 3, জি আচ্ছা। আমরা এখন মাস্কের দিকে যাবো ইনশাআল্লাহ। দোয়া কুনুত, দোয়া কুনুত মুখস্থ পারেন, বলতে পারবেন? মাস্ক করেছেন? জি একজন, জি হুজুর। শুরু করেন। একশো 33 হুজুর। জি শুরু করেন দোয়া কুনুত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إنا نستعينك মাস্কে এত ونستغفرك। এই অবস্থা কেন? গলা ভাঙে গেছে হুজুর। আল্লাহুম্মা, গলা ভাঙা তো এক বিষয়, আরেকটা হচ্ছে তো সহি থাকার এক বিষয়। জি। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونطلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। আচ্ছা মাশাআল্লাহ, মুখস্থ হয়েছে আপনার। বাকি সমস্যা হলো মাস্ক মেহনত করতে জি হবে আরো। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আরেকজন আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, দোয়া কুনুত। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي
ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق জি, মাশাআল্লাহ। আরেকজন। সালাম আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের দোয়া কুনুত পড়া ছিল, এটা আমি আরেকবার পড়ে দিচ্ছি, আমার সাথে সাথে সবাই একবার পড়েন। আল্লাহুম্মা, اللهم হ্যাঁ একদম হরফগুলো সুন্দর করে ধরবেন, আল্লাহুম্মা এরকম যেন না হয়। আল্লাহুম্মা اللهم ইন্না নাস্তাঈনুকা إنا نستعينك আবার ইন্না নাস্তাঈনুকা إنا نستعينك ওয়া নাস্তাগফিরুকা ونستغفرك ওয়া নু'মিনু বিকা ونؤمن بك ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونتوكل عليك ওয়া নুসনি আলাইকাল খায়র ونثني عليك الخير ওয়া নাশকুরুকা ونشكرك ওয়া লা নাকফুরুকা ولا نكفرك ওয়া নাখলা'ু ونخلع ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক ونترك من يفجر আল্লাহুম্মা اللهم ইয়্যাকা না'বুদু إياك نعبد ওয়া লাকা নুসাল্লি ولك نصلي ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ونسجد وإليك نسعى ওয়া ওয়ানাহফিদু চাপ দিয়ে ওয়ানাহফিদু ونحفظ ওয়ানারজু ونرجو রাহমাতাকা رحمتك ওয়ানাখশা আযাবাকা ونخشى عذابك ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। إن عذابك بالكفار ملحق আচ্ছা, আমরা যে কয়টা সূরা এই পর্যন্ত মাস করেছি সূরাগুলো আবার পরে রিপিট করে দিচ্ছি, সবাইকে মনোযোগ দিয়ে শুনবেন দোয়া এবং সূরাগুলো। আমাদের পরীক্ষায় যা যা পড়ানো হয়েছে এর মাঝখান থেকে থাকবে, বাইরে থেকে আসবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ ছোট্ট প্রশ্ন ছিল যে দোয়া কুনুত শেষে যে ইন্না ইন্না আযাবাকা, এখানে ইন্না কি আলিফটা আসবে নাকি আসবে না? কোথায় ইন্না আযাবাকা? আলিফ আসবে না ওস্তাদ? আলিফ নেই, আচ্ছা আলিফ। দাঁড়ান কোনটা ইন্না, এখানে না, এখানে ভুল হয়েছে, আলিফ ছাড়া হবে না ওস্তাদ? হ্যাঁ আলিফ ছাড়া হবে। ইন্না আযাবাকা, আচ্ছা আমরা সূরা ফাতিহা থেকে শুরু করি, আমি পড়ি আপনারা শুধু শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি
يوم الدين إياك نعبد وإياك نستعين এখানে ইজ্জা এরকম যেন শক্ত না করা হয়, হ্যাঁ? ইয়া 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 ইয়ু ইয়া ইয়া ইহদিনাস সিরাতাল মুস মুখ পাশ মু গুল পাশ মুস্তাকিম সিরাতাল্লাযীনা হামজার উচ্চারণ হঠাৎ আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس লাস্টে সিন এই আওয়াজটা ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم
ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين সূরা এই কয়টাই দোয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء قنوت اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير خير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق জি আমরা সুন্দরভাবে সবগুলো মাস্ক করবো ইনশাআল্লাহ কোরআনে এরকম উদাহরণ 2 জায়গায় আছে কোনটা 3 আলিফ চিহ্ন থাকে তাহলে না হলে আসলি হামজা যজম দাসতি থাকলে 4 আলিফ সূরাগুলো পিডিএফ ক্যাম্পাসে তো এগুলো পিডিএফ দেওয়া হয়েছে আচ্ছা তো শুকরিয়া জাযাকুমুল্লাহ আজ হচ্ছে আমাদের প্রথম সেমিস্টারের তাজবিদের শেষ ক্লাস যে পর্যন্ত পড়ানো হয়েছে এর মাঝখান থেকে আসবে ইনশাআল্লাহ এর বাইরে থেকে পরীক্ষা নেওয়া হবে না তিলাওয়াত কাওয়ায়েত সহ তিলাওয়াত থাকবে হরফের উচ্চারণ এগুলো যেন সুন্দর হয় এগুলো ঠিক করবেন কাওয়ায়েত তিলাওয়াত কাওয়ায়েত সহ প্রয়োগ করে মাস্ক যেগুলো হয়েছে দোয়া যেগুলো হয়েছে সবগুলো অল্পই পড়া হয়েছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওস্তাদ আমাদের সাথে কি নেক্সট সেমিস্টার আপনার ক্লাস থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর আসসালামু আলাইকুম উস্তাদ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমাদের যে পিডিএফ গুলো এগুলো কি রেকর্ড থাকবে না উস্তাদ আমাদের মানে পিডিএফ জি মানে আমাদের ট্যাবে বা মোবাইলে
মানে অর্থ হলো যে আমি বই কিনি নাই, আমি এই রেকর্ড দেখি পড়ি। আচ্ছা তা আচ্ছা। এখন এই একটু শুনলাম যে এটা নাকি থাকবে না, ডিলিট করে দিবেন আপনারা। তাহলে তো পড়া মুশকিল হয়ে যাবে। আহ কোনটা ডিলিট করে দেওয়া হবে? ইয়াগুলো, রেকর্ড গুলো? টোটাল সাবজেক্টের পিডিএফ নাকি ডিলিট করে দিবেন লিমিটেড এর জন্য? হতে পারে, আমি এই বিষয়টা ইয়া করি নাই। এটা এটা গত পরশু আপনি দিন সাপোর্টে ক্লাসে। জেনে নেবেন এ থেকে, ওদের কাছে ই করতে জেনে নেবেন ইনশাল্লাহ। সাপোর্টে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ বেশি থেকে বেশি মেহনত করব। আমরা সুযোগ পেয়েছি, পরীক্ষা হচ্ছে আমাদের জন্য একটা সুযোগ। সুযোগটা হলো আমরা যেন এখানে প্রতিষ্ঠানে আমার কাছ থেকে কতটুকু চেয়েছে, আমি কতটুকু পড়ানো হয়েছে, আর আমি কতটা পড়তে পেরেছি, পার্সেন্টেজে আমার কতটা কমতি আছে, এটা নির্ণয়ের একটা সুযোগ পেয়েছি। হ্যাঁ, আর এই পরীক্ষাকে কেন্দ্র করে মানুষের পড়ালেখাটাও একটু বেশি হয়, এই ঘাটতিটা পূরণ করতে সহজ হয়। তো দেখা যাবে যে আমরা পরীক্ষা দেওয়ার পর যে নাম্বারটা পাবো, যদি 100-র মধ্যে 80 হয়, তাহলে আমি বুঝবো আমাকে 100 নাম্বার যতটুকু পড়ানো হয়েছে 100 নাম্বার, তার মধ্যে আমি 80 পেয়েছি, মানে 20 কমতি আছে আমার এখনো। 70 পেলে 30 কমতি আছে। এই কমতিটা আমার পূরণ করতে হবে এই পরীক্ষার পর। হ্যাঁ, এই কমতিটাও পূরণ করতে করতে হবে, এবং ওই দ্বিতীয় সেমিস্টারে নতুন যে পড়াগুলো আসতেছে সেখানটার যেন কমতি না আসে, ঘাটতি না আসে, সেটার মেহনতি হতে হবে। এই জন্য সব যেন জমে না যায়, এই মেহনত এখন থেকে শুরু করে দেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন ইনশাআল্লাহ। আর কোনো সমস্যা হবে না। আর এতে কি হবে, আমার পরীক্ষার মাধ্যমে মেহনত বেশি বেশি করে আমাদের কমতি পূরণ করে আমরা সামনের দিকে অগ্রসর হব। আল্লাহ তাআলা যেভাবে তিলাওয়াত করতে পছন্দ করেন, তিলাওয়াত করতে বলেন তারতিলের সাথে, সেইভাবে আমাদের ইনশাল্লাহ তারতিলের সাথে তিলাওয়াত করা শেখা হবে। ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি ইনশাল্লাহ সুন্দরভাবে তিলাওয়াত করে, আল্লাহ তাআলা যত সুর দিয়েছেন পুরোটা খাটিয়ে পড়ার চেষ্টা করবেন, আর দিল থেকে পড়ার চেষ্টা করবো। আমরা আদব রক্ষা করে, কোরআনের আদব রক্ষা করে চেষ্টা করবো ইনশাল্লাহ। কোরআনের যেন ইনশাআল্লাহ। কখনো ইহানাত না হয়। হ্যাঁ, এটা আমরা সর্বাধিক লক্ষ্য রাখবো, কারণ কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলার কালামের সাথে কোনো প্রকার বেয়াদবি যদি হয়, তাহলে আমাদের জীবন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। এই জন্য কোরআনের দর্সে, কোরআনের তিলাওয়াত শোনার ক্ষেত্রে, কোরআনকে ধরার ক্ষেত্রে, কোরআন রাখার ক্ষেত্রে সব জায়গায় আমরা আদব রক্ষা করে চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এখন থেকেই তারতিলের সাথে তিলাওয়াত শিখতে থাকি, আর পাশাপাশি কিছু কিছু আয়াত মুখস্থ করতে থাকি, 1 আয়াত 2 আয়াত করে মুখস্থ করতে থাকি। হ্যাঁ, আর মুখস্থ করতে থাকলে হয়তোবা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কাছের ব্যক্তিকে যেরকম ডাকে সেইভাবে ডেকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ তবকা দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, কি আসসালামু যেন বলতে আলাইকুম। চাইলেন? ওয়ালাইকুম আসসালাম। জি। জি জি স্যার, জি আমি বলতেছিলাম যে তাসজিদে তো শুধু মানে ভাইবা হচ্ছে, হুম। তা আমরা শুধু ভাইবা হচ্ছে তাই না তাসজিদে? হ্যাঁ। জি, আমি আমি আমার মতামত হলো যে আমার নিজের মতামত আর কি, চাই তাসজিদে কিছু একটা অংশ ওই নিয়ম কানুন এটা ওটা রিটেন হইলে ভালো হতো, কারণ মনে করেন যে এটা তাহলে পড়া হইতো আর কি, রিটেন। রিটেন হইলো যেমন নিয়ম কানুন, হ্যাঁ রিটেন হলে ভালো হইতো আর কি। ভাইবা হোক, সাথে রিটেন কিছু অংশ রিটেন হলে ভালো হয়। মানে আপনাদেরকে ভাইভায় যা যা পড়ানো হয় প্রায় সব জায়গায় কম কম বেশি সব জায়গা থেকেই পড়া নেওয়া হয় সরাসরি। জি, এটাই তো মানে তাজবিদ, কোরআন ও তাজবিদের বিষয় হচ্ছে মৌখিক বলতে পারা, মুখে ধরতে মানে এমনিতে ভাইবা সরাসরি বলতে পারা, প্রয়োগ করতে পারা, এটা। ওস্তাদ জি লেখা হইলে আরো বেশি ভালো মনে থাকে। লেখা হলে লেখা হলে বুঝলেন? লেখার জায়গা থাকে, কিন্তু প্রয়োগ আমরা করা যেটা আমরা তিলাওয়াতে তো প্রয়োগ, জি এটা হচ্ছে বড় বিষয়। জি 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 আমরা তো ওস্তাদ লেখা শিখিনি। জি। কোনটা, আরবি? হ্যাঁ, আরবি লেখা তো হ্যাঁ শিখতেছি না, তাহলে আচ্ছা আচ্ছা, লেখা কিভাবে, এটা রিটেন এটা কিভাবে সামনের করবেন? সামনের সেমিস্টারে, এখন ও না। আচ্ছা 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 আপনাদের সামনে শেখানো হবে, আরবি আপনারা বলতে পারবেন ইনশাল্লাহ। জি আচ্ছা আচ্ছা। ইনশাআল্লাহ। জি। হ্যাঁ, না আপনারা আরবি মোটামুটি কথা বলতে পারবেন আপনারা। না উনি ইনশাআল্লাহ। অবস্থা, উনি বললেন যে মানে লিখিত পরীক্ষা নেওয়া, তো লিখিত আমরা তো আরবিতে লেখাটা হ্যাঁ, শিখিনি, এখনো সেটাই শিখি বলতে নেই। চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। নিয়ম কানুনগুলি বলতে হবে, আচ্ছা, নিয়ম সুন্দর কানুনগুলি সুন্দর পরামর্শ বলতে হবে। দিয়েছেন, কিন্তু জি সবচেয়ে উত্তম হচ্ছে কোরআন ও তাজবিদের বিষয় সরাসরি পড়া পড়া নেওয়া, এবং জি কোরআন দেখে দেখে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি। জি উত্তম উত্তম জি জি। জি কারণ হচ্ছে এখানে জি যতটা খাটাইতে পারতেছেন, সহিটা কিভাবে করতে পারতেছেন না পারতেছেন, এগুলো হচ্ছে বাস্তব বাস্তব প্রয়োগের জায়গায়। জি। আচ্ছা, শুক্রিয়া। এটা সবার জন্য যদি দোয়া করি। ওস্তাদ এটা যদি অনলাইনে না হতো তাহলে আমরা লিখতে পারতাম, এটা হ্যাঁ যেহেতু হ্যাঁ হ্যাঁ অনলাইনে, এটা তো লেখার স্কোপ নাই, লেখা শেখার, হ্যাঁ। এটাই আর কি।
শুরুর দিকে অবশ্য আমি বোর্ডে লিখতাম ভিডিও অন করে, এখন জি তো ভিডিও ওস্তাদ, অফ রাখা হয়, জি তো অন জি করে এভাবে দেখিয়ে দিতাম, আর জি পরবর্তীতে স্লাইড আকারে নিয়ে আসা হয়েছে আর কি। জি ওস্তাদ, জি। তো ইনশাআল্লাহ আমরা এখন থেকেই কোরআনের উপর মেহনত করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার উপর ভরসা করে ইনশাআল্লাহ, আমরা সামনের দিকে অগ্রসর হব, আল্লাহ তাআলা প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে অগ্রসর করবেন। আমরা জি চাই আল্লাহ তাআলার কাছে, বারবার চাই, আমরা একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে এমন ভাবে কবুল করেন, হ্যাঁ কিয়ামতের ময়দানে যেন কোরআন আমরা এখন বুকে নিয়ে থাকতে পারি, কোরআন বুকে নিয়ে হয়, কিয়ামতের ময়দানে যেন কোরআন নিয়ে আমরা উঠতে পারি। আল্লাহ আপনি তৌফিক দান করেন, এবং কিয়ামতের ময়দানে আপনি কাছের ব্যক্তিকে যেভাবে ডাকে সেভাবে যে ডাকটা দিবেন আল্লাহ, আমাদেরকে ডাক 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 দিয়েন আল্লাহ, আমাদেরকে সেইভাবে কবুল করেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআন আল্লাহদেরকে ডাকবেন, হে কোরআন আল্লাহ তোমরা কোথায়? একবার কাছের মানুষকে যেভাবে ডাকে, হে কোরআন আল্লাহ তোমরা আসো, তোমরা কোথায়? এত সম্মান মানুষের মধ্যে তারা আসবে। হ্যাঁ, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেভাবে তোমরা তারতিলের সাথে কোরআন তিলাওয়াত করতে, আজ তোমরা এইভাবে তারতিলের সাথে তিলাওয়াত করতে থাকো, এবং যতগুলো আয়াত পড়বে প্রত্যেকটা আয়াত এক একটা আয়াত পড়বে, এবং এক একটা তলাপা ফ্লোর উপর দিকে উঠবে। এইভাবে তোমাদের আয়াত যেখানে শেষ হবে, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে তোমার লাস্ট আয়াত হবে সেখানে তোমার মানজিল হবে, ঠিকানা হবে, আবাসস্থল হবে। জি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। 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 আমরা, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাই। আর আরেকটা সুসংবাদ দেই, আজ এক ভাই ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ। 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 আর আরেক ভাই কে নিয়ে গিয়েছিলাম আজকে বিয়ের জন্য, নবমুসলিম ভাইকে বিয়ে করানোর জন্য নিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। জি, আর আলহামদুলিল্লাহ। আর আপনাদের কাছে দোয়া চাই, আর কয়েকজন ভাই ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। তাদের আলহামদুলিল্লাহ। পরিবারের লোকজন এখনো ইসলাম কবুল করেনি। আর আরেক ভাইয়ের সংবাদ এসেছে, তার পরিবার হয়তো ইনশাআল্লাহ 2-1 দিনের মাঝে ইসলাম কবুল করতে পারে, পরিবার সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন, দাওয়াতি কাজ তো ইনশাআল্লাহ আপনারা করবেন, আপনারা সবাই দায়ী হবেন, এই প্রতিষ্ঠানে যারা পড়বে সবাই দায়ী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, এই সামনের ওস্তাদ দোয়া সেমিস্টারে করবেন। আপনাদেরকে খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম সহ পড়ানো হবে, ওইখান থেকে আপনি কোরআনের আয়াত দিয়ে, ওদের শাস্ত্র থেকে এই দিয়ে আপনি দাওয়াত দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই কৌশল শেখানো হবে। তো ইনশাআল্লাহ একেবারে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।